নমস্কার বন্ধুরা, আমরা দীঘাতে এসে হাজির হয়েছি। 1 ঘন্টা হলো দীঘাতে আমরা ঢুকে গেছি। দীঘার যে মেন রোড, সেই মেন রোডের ধারে একটা হোটেলে আমরা আছি। এই হোটেলটা আপনাদের দেখাচ্ছি। আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা রুম নিয়েছি। আমরা 3 জন আছি। গ্রাউন্ড ফ্লোরের রুমটা এসি রুম। আমাদের 1700 টাকা ভাড়া নিয়েছে। এখানে মোটামুটি সব হোটেলগুলোর টাইম হচ্ছে 9:30 চেক আউট টাইম। চেক আউট হচ্ছে 9:30টার সময়, যার জন্যে আমাদের কাল সকালে আমরা বেরিয়ে যাব। কাল আর্লি ইন দি মর্নিং আমরা সমুদ্রে একটু স্নান করে নেবো, দর্শন করবো, তারপরে বেরিয়ে যাব। এখন ঘড়িতে 5টা বাজে। এখন আমরা যাচ্ছি মন্দিরে। আমি হোটেলটা আপনাদের দেখাচ্ছি, আমার সঙ্গে থাকুন। দেখুন, এটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে ওল্ড দীঘা। এই রোড বরাবর সোজা যদি আমরা যাই তাহলে আমরা নিউ দীঘা পাবো। দেখুন, মেন রোডটা দেখাচ্ছি। রাস্তার ধারে ধারে অনেক বড় বড় হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এই জগন্নাথ মন্দির হওয়ার পরে অনেক দর্শনার্থী আসছেন বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনের জন্য। হোটেলটায় আছি, সেই হোটেলটি হচ্ছে হোটেল মালঞ্চ। দেখুন, এই হোটেলটা আমি আপনাকে দেখাচ্ছি। হোটেলটি আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা ঘর নিয়েছি। গ্রাউন্ডে একটা ঘর নিয়েছি। অনেকখানি জায়গা জুড়ে হোটেলটি। সামনে পার্কিংয়ের জায়গা রয়েছে। আমরা যে গাড়িটা নিয়ে এসেছি সেই গাড়িটা দূরে পার্ক করা আছে। এবার আমরা জগন্নাথ মন্দিরে যাব এবং সেখানকার যাবতীয় বিষয়গুলো আপনাদের সামনে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আমার সঙ্গে থাকুন। আমরা আবার বেরিয়ে যাব, জগন্নাথ মন্দির দর্শনে বেরিয়ে যাব। একটু ফ্রেশ হওয়া গেল, চান টান করে সব রেডি হলাম। এবার আমরা বেরিয়ে যাব। এই রাস্তা বরাবর যাব, সামনে জগন্নাথ মন্দির, তারপরে একটু সি বিচের দিকে যাব, একটু দোকানপাটে ঘুরবো। মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুরবো। সঙ্গে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আমি জগন্নাথ মন্দিরের সামনে এসে হাজির হয়েছি। দেখুন, গেটটা লক্ষ্য করুন। জগন্নাথ মন্দিরের যে গেটটা, এটা যে মেন ফটক, 6 নম্বর গেট। এদিক থেকে ঢুকতে হবে, এটাই যে এন্ট্রি। অপোজিট সাইডে, এই যে রাস্তার অপোজিট সাইডে হচ্ছে সি বিচেও যাবো আমরা। দেখুন কত সুন্দর বিউটিফিকেশন। রাস্তার চারিদিকে বিভিন্নভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের ভিডিও করে। আমার সঙ্গে থাকুন। আমি আস্তে আস্তে গেটের 6 নম্বর গেট দিয়ে ঢুকবো এবং ভেতরে গিয়ে সমস্ত জায়গাগুলো আপনাদের দেখাবো। দেখুন, লক্ষ্য করুন জগন্নাথ মন্দিরের গেট। এটা 6 নম্বর গেট, মেন ফটক। প্রচুর দর্শনার্থী এসছে বাইরে থেকে। দেখুন মেন রোড। দেখুন, আমি গেট দিয়ে ঢুকে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। প্রচুর জায়গা নিয়ে মন্দির তৈরি হয়েছে। ভিতরে অনেকখানি জায়গা রয়েছে। দেখুন, আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। লক্ষ্য করুন। আস্তে আস্তে আমি প্রবেশ করেছি মন্দিরের মধ্যে। দেখুন, এদিকেও একটি আটচালা টাইপের রয়েছে, আবার এদিকেও একটি আটচালা টাইপের রয়েছে। গেটে প্রবেশ করে এটার মধ্যে দিয়ে যেতে হবে। পুরো ফ্লোরে মার্বেল দেওয়া রয়েছে, পুরো ফ্লোর মার্বেল দেওয়া। এবার আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। দেখুন, এইমাত্র মন্দিরে ঢুকলাম। এই যে বলে দিচ্ছি, এটা এই মন্দির থেকে এখন ঘড়িতে প্রায় 5:30 বাজে। দেখুন, দূর থেকে দেখাচ্ছি। এরপরে গিয়ে আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখনও মন্দিরের টুকিটাকি কাজ চলছে, এখন সম্পূর্ণ হয়নি, যদিও দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। দেখুন, আমি আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। আগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি। সবুজ ঘাস দিয়ে লন তৈরি করা হয়েছে। দেখুন, দূর থেকে আমি জগন্নাথ দেবের মন্দির দেখাচ্ছি।
দেখুন লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই মন্দিরটি মূলত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দীঘাতে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই মন্দিরটির উদ্বোধন করেছেন। একদম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে মন্দিরটি তৈরি হয়েছে। অপূর্ব মন্দির। অনেকখানি হেঁটে আসার পরে মেন মন্দির চত্বরে এসে হাজির হয়েছে। দেখুন মেন মন্দির চত্বরটি, মেন মন্দিরের চত্বরে এসে হাজির হয়েছে। দেখুন পুরো ফ্লোরটি মার্বেল করা। এরপরে আমরা মন্দিরে প্রবেশ করছি। দেখুন মন্দিরে প্রবেশ করছি। এগুলি এক একটি তোরণ, পেরিয়ে আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি। একটি তোরণ পেরিয়ে এলাম। দেখুন এই তোরণটি আমরা ক্রস করে সামনে আরেকটি তোরণ রয়েছে, সেগুলো পেরিয়ে আমরা যাব। তারপরে আমরা মেন মন্দিরে গিয়ে হাজির হব। অপূর্ব কারুকার্য সম্বলিত মন্দিরটি, খুব সুন্দর, খুব দর্শনীয় মন্দির। আমাদের পশ্চিমবাংলার বুকে এত সুন্দর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, এর জন্য আমরা গর্বিত। মন্দিরের ভেতরে সুন্দর জলের মধ্যে শালুক ফুল, পদ্ম, এই সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে। এবারে আরেকটি তোরণ পেরোচ্ছি। দেখুন আরেকটি তোরণ ক্রস করছি। একটি তোরণ পেরিয়ে এসে গেছি, আরেকটি তোরণ পেরোচ্ছি। দেখুন আরেকটি তোরণের মধ্যে দিয়ে যাচ্ছে, আরেকটি তোরণের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে একটি স্ট্যাচু রয়েছে, এখানে নারায়ণের একটি স্ট্যাচু রয়েছে। আমরা মেন মন্দিরের সামনে এসে হাজির হয়েছি। মেন মন্দিরে আমরা প্রবেশ করবো। মেন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এটি হচ্ছে দ্বিতীয় তোরণ। এখান থেকে দর্শনার্থীরা আস্তে আস্তে মেন মন্দিরের মধ্যে প্রবেশ করব। দেখুন একদম পুরীর মন্দিরের আদলে তৈরি। অপূর্ব স্থাপত্য শিল্পের নিদর্শন এই মন্দিরে আমরা দেখতে পাচ্ছি। পুরো মার্বেল দিয়ে তৈরি, পুরো কনস্ট্রাকশন মার্বেলের। দেখুন এই মার্বেলগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখুন মার্বেলগুলো দেখুন, কত সুন্দর কাজ। দেখুন সত্যি এই ধরনের স্থাপত্য শিল্পের তারিফ না করে পারা যায় না। অপূর্ব। দূরে রাস্তা দেখা যাচ্ছে, সেখানে আলো টালো দিয়ে সাজানো হয়েছে রাস্তা। পুরো এন্টায়ার চত্বরটা মন্দিরকে ঘিরে বিউটিফিকেশনের ব্যবস্থা। আস্তে আস্তে মেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। কাজ দেখুন, মন্দিরের মধ্যে কাজ দেখুন, কি অপূর্ব মন্দির। সত্যি ভারতবর্ষের মধ্যে এটি একটি দেখার মতো মন্দির, আকর্ষণীয় মন্দির। দেখুন কাজ দেখুন, পুরো মন্দিরের ভেতরে দেখাচ্ছে। পুরো লাইট দেওয়া এবং পুরো মার্বেল দিয়ে তৈরি, এবং মানে কি বলবো,
মানে কাজ দেখুন, শুধু দেখুন কাজগুলো দেখুন, পিলারের কাজগুলো দেখুন, যত দেখছি তত স্তম্ভিত হয়ে যাচ্ছে। ছবি তুলে শেষ করা যাবে না, এত অপূর্ব স্থাপত্য এবং খুব কম সময়ের মধ্যে এই মন্দির তৈরি হয়েছে, ভাবতে পারা যাচ্ছে না। এবারে আস্তে আস্তে আমরা বিগ্রহ দর্শন করবো, জগন্নাথের বিগ্রহ। ভেতরে প্রবেশ করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন মেন মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, মেন মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। অপূর্ব। এবারে বিগ্রহ দর্শন করুন, এবারে বিগ্রহ দেখব, দেখার মতো মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপরে আমরা মন্দির পরিক্রমা করব, মন্দিরটাকে পরিক্রমা করব। দেখুন এখানে দর্শনার্থীদের বসার জায়গা, এখানে সবাই কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছে। মন্দিরের টোটাল ভিউটা আপনাদের দেখাচ্ছি পিছন থেকে। অপূর্ব মন্দির, এটি ভারতবর্ষের মধ্যে একটি নামকরা মন্দির তৈরি হয়েছে, এই জগন্নাথ এটি পেছন দিক মন্দিরের। মন্দির পরিক্রমা করছি, মন্দির পরিক্রমা করছি। মন্দিরটি খুব সুন্দর তৈরি করা হয়েছে, তবে এখনও প্রসাদের ব্যবস্থা বা সেরকম কোনো ব্যবস্থাপনা নেই। কথা বললাম প্রসাদ এখন পাওয়া যাবে না। আমরা ভেবেছিলাম হয়তো কোপন থেকে প্রসাদ পাবো, সেই ব্যবস্থাপনা এখানে ঠিক হয়ে ওঠেনি। যাই হোক, আস্তে আস্তে হবে, ভবিষ্যতে নিশ্চয়ই হবে। আমরা আশা করব আমরা এখানে এলে জগন্নাথ দেবের প্রসাদ পাবো। দেখুন এবার আস্তে আস্তে আমি পরিক্রমা করছি, পুরো মন্দির থেকে পরিক্রমা করছি। অনেক কাজ চলছে, এখনও মন্দিরের সম্পূর্ণ কাজ হয়নি, বিভিন্ন দিকে কাজকর্ম চলছে। তবে সামনে রথ আছে, রথযাত্রা। আশা করি রথযাত্রায় হয়তো এখানে খুব ভালো একটি অনুষ্ঠান হবে, নিশ্চয়ই হবে। দেখুন পরিক্রমা করছি, মন্দির থেকে রাউন্ড দিয়ে পরিক্রমা করছি। মেন মন্দিরের ফটো, যে মন্দিরে আমি প্রবেশ করেছিলাম অলরেডি আপনাদের দেখিয়েছি, জগন্নাথ দেবের বিগ্রহ। এরপরে আমরা যাচ্ছি মন্দির পরিক্রমা করছি। মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এখানে, মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। দেখুন লাইটিংয়ের কাজ দেখুন, মন্দিরের ফাঁকে ফাঁকে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং রাতের বেলায় আরও
খুব মনোরম মানে এই মন্দির দেখতে লাগবে। মন্দির থেকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। দেখুন সব আলো জ্বলে উঠেছে মন্দিরের গায়ে গায়ে। মন্দিরের গায়ে গায়ে আলো জ্বলে উঠেছে, চারিদিকে আলোই আলোকিত, আলোই আলোকিত। এত সুন্দর ফটো তুলে শেষ করা যাচ্ছে না, যেন মনে হচ্ছে সব ফটো তুলে ফেলেছে চারিদিকে, একটার পর একটা ফটো। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, চারিদিকে আলোই আলোকিত, চারিদিকে আলোই আলো। বিকেলবেলায় এখানে এলে পরে মানে সত্যি মানে মন ভরে যাবে, মন ভরে যাবে। এবার আমরা সি বিচের দিকে যাব, সি বিচের দিকে যাব। দূরে যে বিল্ডিংটা দেখছেন, এখানে মনে হয় থাকার ব্যবস্থা আছে, হয়তো এখন সেইভাবে ভক্ত যারা আছেন এখানে আসছেন তারা হয়তো এখন থাকছেন না, কিন্তু ব্যবস্থাপনা এখনও সম্পূর্ণ হয়নি, এটা আস্তে আস্তে চলছে। কারণ এত বড় একটা মন্দির এবং এখানকার যে ব্যবস্থাপনা এটা কিছু সময় লাগে। আমরা আবার সি বিচে যাবো, আমার সঙ্গে থাকবো। পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে চারিদিকে। আমরা যে হোটেলে আছি সেই হোটেলটি দীঘা স্টেশনের পাশেই। দেখুন এটি দীঘার রেল স্টেশন, এটি দীঘার রেল স্টেশন। একদম রেল স্টেশনের পিছনেই জগন্নাথ দেবের মন্দির। পুরো সকাল সকাল সি বিচে চলে এসেছি দীঘার। এই সি বিচে একটু ঘোরাফেরা করবো, একটু ভিডিও করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কালকে রাত্রি হয়ে গিয়েছিল বলে আর ভিডিও করতে পারিনি, সকালেই চলে এসেছি সি বিচে দীঘায়। আমার সঙ্গে থাকুন এবং বিভিন্ন যে প্রাকৃতিক দৃশ্যগুলি, সমুদ্রের ঢেউ এবং অন্যান্য আমি যতটা সম্ভব আমার ভিডিও দিয়ে আমাদের দেখানোর চেষ্টা করছি। সঙ্গে আমার দুই ভাই রয়েছে। দেখুন সকাল সকাল চলে এসেছি আমরা। এবার একটু করে চা খাবো আমরা, চা খেয়ে আমরা আবার হোটেলে গিয়ে স্নান টান করে আমরা বেরিয়ে পড়বো। এখানে হোটেল চেক আউট হচ্ছে 9:30টার মধ্যে। 9:30টায় আমরা বেরিয়ে যাবো এবং আশেপাশে এবং যে জায়গাগুলি আছে ডান সাইডে সেগুলো আমরা দেখবো। দেখার পরে আমরা দুপুরের দিক করে পড়তে যাবো। দেখুন সি বিচের ছবি আপনাদের দেখাচ্ছি। এটা মূলত হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। যদি আমরা দেখি তাহলে মূলত এটি হচ্ছে ভারতবর্ষের পূর্ব উপকূল। এটি হচ্ছে নিচের দিকে নামবো বরাবর আমরা সমুদ্রের যে উত্তাল অবস্থা সেটা আরও বেশি দেখতে পাই। আমি আমার আগের ভিডিওতে পুরীর যে সমুদ্রের চিত্র আপনাদের দেখিয়েছিলাম, সেটিও কিন্তু বঙ্গোপসাগর। আমি দীঘার সি বিচের পুরো সি বিচটা আপনাদের দেখাচ্ছি। এখানে টয়লেটের ব্যবস্থা আছে এবং আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। বহু মানুষজন চলে এসছে সকাল সকাল সি বিচে। পুরীর যে সি বিচ, সেই সি বিচে স্নানের যে মজা দীঘাতে হয়তো সেই মজাটা নেই, কেননা এখানে
আছে, মানে সমুদ্রের জলের যে ভাঙন, সেই ভাঙনটাকে রোধ করার জন্য পাথর দেওয়া আছে। পাথর দেওয়া আছে জলের ভাঙনটাকে রোধ করার জন্য। এখানে পুরো বিচ বরাবর পাথর দেওয়া আছে এবং মাঝে মাঝে নেমে স্নান করার জায়গা করা আছে, সেখানে স্নান করা যেতে পারে। তবে পুরীর সমুদ্রে যেভাবে উত্তাল হয়, যেভাবে ঢেউ হয়, দীঘার সমুদ্রে সেই ঢেউ আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি যথাসম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে সমুদ্রের বর্জন রয়েছে, পাড়ে এসে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ, খুব বড় ঢেউ না, ঢেউ। এখানে সিবিচে হাঁটার জন্য রাস্তা করে দেওয়া আছে, রাস্তা মানুষজন হেঁটে যাচ্ছেন। সকালবেলায় বেশ সুন্দর খাওয়া দিচ্ছে সিবিচে। এখনো সূর্যদেব সেভাবে উদয় হয়নি, তবে দেখা গেছে সূর্যদেবকে। অনেকটা হেঁটে যেতে পারি সিবিচ বরাবর, বেশ কিছু কিলোমিটার এখন সিবিচ বরাবর। দূরে দেখুন প্রচুর হোটেল রয়েছে, রাস্তার ধারে প্রচুর হোটেল, দোকানপাটও রয়েছে। এই দোকানপাটগুলো সন্ধ্যাবেলায় ঘুরে যায়। জায়গা আছে, এটা দেখবো, দেখার পর আমরা সকালে চা খাওয়ার অভ্যেস আছে, চা খেয়ে নিলাম। এই ছেলেটির কাছে আমরা চা নেব, চা করতে বললাম, এবার চা করছে। এরকম অনেকই চা বিক্রেতা রয়েছে এখানে, সিবিচে আপনি চা পেয়ে যাবেন। এখন জোয়ার চলছে, এখন এখানে স্নানের জন্য কাউকে নামতে দেওয়া হচ্ছে না। এই চায়ের যে ছেলেটি চা বিক্রি করছে, এর কাছ থেকে শুনলাম যে জোয়ারের জন্য এখানে রেস্ট্রিকশান আছে, এখানে কাউকে নামতে দেওয়া হয় না জোয়ারের সময়। দেখুন আস্তে আস্তে মেঘের ফুলের সূর্যের ভারতবর্ষের মানচিত্র দেখলে ভারতবর্ষের পূর্ব দীঘা জায়গাটি পশ্চিমবঙ্গের মধ্যেই করে আমরা যেহেতু আরও নিচের দিকে নামবো, আরও দিকে নামবো, তারপরে আমরা তারপরে দেখুন সি বিচে বসে সমুদ্রকে দেখাচ্ছি। পৃথিবী যে ঈশ্বর, তার প্রমাণ হচ্ছে এই সমুদ্রের গল্প। আমরা যদি এই সমুদ্রে ছেড়ে পাহাড় জায়গায় যাই, সেখানে আমরা একটা নিঃশব্দতা অনুভব করি। আবার আমরা যখন সমুদ্রের কাছে আসি, সেটা আমাদের সত্যি ভয় করিয়ে দেয়। এটাই হচ্ছে প্রকৃতি, একধারে নিঃশব্দতা, একধারে গল্প। আমার হাতে নেই রে ভাই, আজকে এখানে স্নানের জন্য হাতে সবটা আছে, আমি পেলাম দিনে করা হবে। দেখুন জোয়ার কমে গেছে, এবারে মানুষজন আস্তে আস্তে